অনেক সময় পড়াশোনার ইচ্ছা থাকলেও ঠিক উপায় খুঁজে পাওয়া যায় না, তাই না? একদম ঠিক। আজ আমরা তেমনই একটা পথের হদিশ দেব। আজকের আলোচনা ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় আইজিএনওইউর স্নাতক বা বিএ আর স্নাতকোত্তর এমএ কোর্স নিয়ে। হ্যাঁ, আমাদের কাছে কিছু তথ্য আছে। আমরা চেষ্টা করব যোগ্যতা, ভর্তি, পরীক্ষা, মূল্যায়ন, খরচ আর কি সুবিধা আছে সেগুলো সহজে বুঝে নিতে। অবশ্যই। আইজিএনও তো ভারতের সবচেয়ে বড় মুক্ত বিশ্ববিদ্যালয়। আর এর ডিগ্রি যে সার্টিফিকেট পাওয়া যায় সেটা ইউজিসি স্বীকৃত। দূরশিক্ষার মাধ্যমে উচ্চশিক্ষা সবার কাছে পৌঁছে দিতে এর ভূমিকা কিন্তু বিরাট। কত লক্ষ লক্ষ মানুষ এর মাধ্যমে নিজের সময়মতো পড়াশোনা করছেন। তাহলে আসুন যোগ্যতা দিয়ে শুরু করা যাক। বিএ কোর্সে ভর্তির জন্য তো শুধু 10+2 পাশ হলেই হয়। হ্যাঁ, কোনো ন্যূনতম নম্বরের শর্ত নেই। আচ্ছা, আর এমএ কোর্সের জন্য সেক্ষেত্রে স্নাতক ডিগ্রি লাগে। বেশিরভাগ এমএ কোর্সেও নম্বরের বাধ্যবাধকতা নেই। তবে হ্যাঁ, কিছু বিশেষ কোর্সে হয়তো 50% নম্বর বা অন্য কোনো যোগ্যতা চাইতে পারে। ও আচ্ছা, বিষয় তো অনেক আছে, তাই না? যেমন ইংরেজি, হিন্দি, ইতিহাস। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অনেক অপশন। এই যে বয়সের কোনো সীমা নেই বা নম্বরের চাপ নেই। এটাই তো আইগনই সবচেয়ে বড় আকর্ষণ। ভাবুন তো, যারা হয়তো কাজের চাপে বা অন্য কোনো কারণে নিয়মিত কলেজে যেতে পারেননি। হ্যাঁ, তাদের জন্য এটা একটা বিরাট সুযোগ। একদম, একটা দ্বিতীয় সুযোগ। তবে এই নমনীয়তার সাথে কিন্তু নিজের একটা দায়িত্ব আসে। সেলফ ডিসিপ্লিন বা সশৃঙ্খলা এখানে খুব জরুরি। ঠিক। এবার ভর্তি প্রক্রিয়াটা একটু দেখি। এখন তো প্রায় পুরোটাই অনলাইন, তাই না? হ্যাঁ, মূলত অনলাইন। আইগনুর অ্যাডমিশন পোর্টালে গিয়ে ignuadmission.samarth.edu.in এ নতুন রেজিস্ট্রেশন করতে হয়। তারপর ফর্ম পূরণ, ডকুমেন্ট আপলোড, ফটো, সই, সার্টিফিকেট এসব। হ্যাঁ, আবেদন ফিটাও অনলাইনে দেওয়া যায়, 300 টাকা। অফলাইনেও কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, রিজিয়নাল সেন্টারে গিয়েও ভর্তির সুযোগ আছে, তবে অনলাইনটাই বেশি সহজ। সময়সীমাটা মনে রাখা খুব দরকারি। যেমন ধরুন 2025-এর জানুয়ারি সেশনের জন্য শেষ তারিখ ছিল 15ই মার্চ। আর জুলাই সেশনের জন্য সম্ভবত 31শে জুলাই। এই ডেডলাইনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। অবশ্যই। সময়সীমা পেরিয়ে গেলে মুশকিল, তাই কাগজপত্র সব আগে থেকে তৈরি রাখা ভালো। আর অনলাইন ফর্ম পূরণের সময় তথ্যগুলো একটু মনোযোগ দিয়ে দেখে নেওয়া উচিত। হ্যাঁ, ছোট ভুলে আবেদন বাতিলও হয়ে যেতে পারে। ঠিক। আচ্ছা, এবার পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি নিয়ে বলুন। বছরে দুবার পরীক্ষা হয়, তাই তো? জুন আর ডিসেম্বরে। হ্যাঁ, বছরে দুবার টার্ম এন্ড পরীক্ষা হয়। পরীক্ষার আগে ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয়। পরীক্ষার ফিটা কেমন? থিওরি পেপারের জন্য প্রতি কোর্স 200 টাকা, আর যদি প্র্যাকটিক্যাল বা ল্যাব থাকে তাহলে 300 টাকা প্রতি কোর্স। আর নম্বরের বিভাজনটা অ্যাসাইনমেন্ট আর পরীক্ষার মধ্যে। হ্যাঁ, ওটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। 30% ওয়েটেজ থাকে অ্যাসাইনমেন্টের ওপর, আর বাকি 70% থাকে টার্ম এন্ড পরীক্ষার ওপর। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ারও তো একটা শেষ তারিখ থাকে। হ্যাঁ, সাধারণত 31শে মের মধ্যে জমা দিতে হয়, যেমন 2025-এর জন্য। আর পাশ করতে লাগে 35% নম্বর। আর এখন তো এই এবিসি আইডি তৈরি করা বাধ্যতামূলক হয়েছে, তাই না? একদম, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস আইডি। এটা আসলে একটা ডিজিটাল স্টোর হাউস, যেখানে শিক্ষার্থীর সব একাডেমিক ক্রেডিট জমা থাকে। ও আচ্ছা। এটা পরে অন্য কোর্স বা ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফারের জন্য খুব কাজে দেবে। আর ওই যে 3070 মূল্যায়ন পদ্ধতি, হ্যাঁ। ওটা শুধু নম্বর ভাগ করা নয়, ওটা আসলে শিক্ষার্থীদের বছরভর পড়ার মধ্যে রাখে। শুধু পরীক্ষার আগের রাতে পড়ে পাশ করার প্রবণতাটা কমে। ঠিক। অ্যাসাইনমেন্টগুলো করলে বিষয়গুলো নিয়ে ধারণাও গভীর হয়। অবশ্যই। খরচের ব্যাপারটা একটু জেনে নি। বিএ কোর্সের জন্য বছরে মোটামুটি কেমন খরচ? বছরে ধরুন 4000 থেকে 10,600 টাকার মতো লাগতে পারে। 3 বছরে মোট 9,600 থেকে 31,800 টাকার মধ্যে। আর এমএ কোর্সের জন্য? এর জন্য বছরে প্রায় 7,700 টাকা থেকে 15,400 টাকা। 2 বছরে মোট 9,000 থেকে 16,000 টাকার মতো। এর সাথে তো রেজিস্ট্রেশন ফি 300 টাকা আর ডেভেলপমেন্ট ফি 200 টাকা যোগ হবে। হ্যাঁ, ওটা অতিরিক্ত। তবে একটা ভালো ব্যাপার হলো SC/ST প্রার্থীদের জন্য ফি ছাড় বা স্কলারশিপের ব্যবস্থা আছে। আর স্টাডি মেটেরিয়ালও তো ওনারা বিনামূল্যে পান। হ্যাঁ, সেটাও একটা বড় সুবিধা। যদি আমরা বৃহত্তর দিক থেকে দেখি, এই খরচটা কিন্তু খুবই যুক্তিসঙ্গত। ঠিক।
ইউজিসি স্বীকৃত ডিগ্রি, নিজের সময়মতো পড়ার সুবিধা, এসবের তুলনায় খরচটা বেশ কম। এই সাশ্রয়ী ব্যবস্থাটা উচ্চশিক্ষাকে কিন্তু অনেকের নাগালে এনে দিয়েছে। নিঃসন্দেহে দেশের শিক্ষা প্রসারের অনেক বড় ভূমিকা আছে। তাহলে সবশেষে যদি গুছিয়ে বলি, কেন আইগেনু? প্রথমত, ডিগ্রিটা ইউজিসি ডিইবি স্বীকৃত। সরকারি বেসরকারি সব জায়গায় এর ভালো দাম আছে। ঠিক। দ্বিতীয়ত, সময়সূচির নমনীয়তা, কাজের সাথে সংসারের সাথে মানিয়ে পড়া যায়। অবশ্যই। তৃতীয়ত, অনলাইন রিসোর্স, লেকচার, ই-লাইব্রেরি, অনলাইন কাউন্সেলিং, এসব সুবিধা তো আছেই। আর চতুর্থত, এই ডিগ্রি পাওয়ার পর কেরিয়ারের অনেক সুযোগ খুলে যায়। শিক্ষকতা, গবেষণা, কন্টেন্ট রাইটিং, আরও কত কি। একদম। বিশেষ করে যারা চাকরি করছেন বা কোনো কারণে প্রথাগত শিক্ষায় ফিরতে পারছেন না, তাদের জন্য আইজিএনও একটা দারুণ বিকল্প। হ্যাঁ, ভাবুন তো, একজন হয়তো দিনের বেলায় চাকরি সামলে রাতে আইজিএনওর মাধ্যমে নিজের মাস্টার্স ডিগ্রিটা শেষ করছেন। এই নমনীয়তাই এটা সম্ভব করে। এটা শুধু ডিগ্রি পাওয়া নয়, আত্মবিশ্বাস আর দক্ষতা বাড়ানোরও একটা পথ। তাহলে মূল বিষয়টা দাঁড়ালো, আইজিএনও একটা সুপ্রতিষ্ঠিত মুক্ত বিশ্ববিদ্যালয় যা বিএ বা এমএ পড়ার সুযোগ দেয়। প্রক্রিয়া সহজ, সময় নিজের মতো, খরচ কম এবং ডিগ্রিটাও স্বীকৃত। হ্যাঁ, আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন শুধু ভাবনার জন্য রেখে যাই। বলুন। আইডিনোয়ের মতো এই যে মুক্ত এবং দূরশিক্ষা ব্যবস্থাগুলো, এগুলো ভারতে উচ্চশিক্ষা আর কর্মমুখী দক্ষতা তৈরির পুরো ছবিটাকে ঠিক কিভাবে বদলে দিচ্ছে? এই নমনীয় শিক্ষা ব্যবস্থা আগামী দিনে কর্মজীবনের সাথে পড়াশোনার মেলবন্ধনে আর কি নতুন দিক খুলতে পারে, সেটা কিন্তু সত্যিই ভেবে দেখার মতো। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এটা নিয়ে নিশ্চয়ই ভাবা উচিত।